আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনের দারুণ একটি রেসিপি, সয়াবিনের কোপ্তা কারি। এত সুন্দর হয় এটি খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর দারুণ টেস্টি। যারা সয়াবিন খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। রেসিপিটি অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো স্টার্ট করছি। প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর সয়াবিন সেদ্ধ। আলু আর সয়াবিন আমি একসাথেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি সয়াবিনগুলো থেকে জলগুলো বের করে নিয়েছি। এরপরে আমি একটা পটেটো স্ম্যাশার দিয়ে সবগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। প্রথমে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি, আর এইভাবে কিন্তু আলুগুলো খুব ভালো স্ম্যাশ হয়ে যায়, কোনো দানা কিন্তু এর মধ্যে থাকে না। তো ধীরে ধীরে চলো প্রথমে আলুটাকে স্ম্যাশ করে নিই। এরপরে আমি সয়াবিনগুলোকেও এই স্ম্যাশারের সাথেও কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি, কারণ এটা দিয়ে দেখলাম খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর প্রেশার কুকার করার জন্য সয়াবিনগুলো কিন্তু ভীষণ নরম হয়ে গেছে। এরপরে সব দুটোই একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। তোমাদের কোয়ান্টিটি যেমন হবে সেই হিসাবে অ্যাড করবে, তবে খুব বেশি অ্যাড করবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছুই কিন্তু যতটা পরিমাণ থাকবে আলু আর সয়াবিন তার উপরে ডিপেন্ড করবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা মশলা। আর ভাজা মশলার রেসিপিটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, অবশ্যই দেখে নিও। এবার সব ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মনে রাখতে হবে আমাদের কোপ্তার ডোটা কিন্তু নরমই হবে, এটা কিন্তু শক্ত হবে না, তাহলেই কিন্তু আমাদের কোপ্তাটা খেতে ভালো লাগবে। তো দেখো, যেমন আমরা আলু মাখা করি সেই রকমই কিন্তু হয়েছে। আর এবার আমি এগুলোকে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আর ময়দার মধ্যে পুরো কোপ্তাটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে কি হবে, কোপ্তার শেপটাও খুব ভালো হবে। আর আমরা যখন কোপ্তাগুলোকে ফ্রাই করব তখন কোপ্তা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তো দেখো, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কোপ্তাগুলো এর মধ্যে অল্প অল্প করে ফ্রাই করে নেব। তো এবার 2-3টে ব্যাচে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি প্রথম ব্যাচটা ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। তো এবার মিডিয়াম হিট রেখে আমি কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে দেখো আস্তে আস্তে কোপ্তার কালার কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদেরকে একদম সুন্দর লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। আর দেখো, ময়দা দিয়েছিলাম বলে কোপ্তাগুলো কিন্তু লেগে যায়নি, আর কি সুন্দর ভাবে এখানে কোপ্তাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। তো দেখো, আমার এখানে ফ্রাই হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমাদেরকে সবগুলো কোপ্তা ফ্রাই করে নিতে হবে। তো এইদিকে আমার কোপ্তা একটা কড়াইয়ে ফ্রাই হচ্ছে, তার সাথে আমি কিছু আলুও এখানে ডুমো ডুমো করে কেটে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর একটা এখানে কড়াইতে আমি নিয়ে নিয়েছি মাস্টার্ড অয়েল। আর এবার মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিলাম জিরে, কিউমিন সিডস, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। ব্যাস, এবার এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য আমরা ফ্রাই করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা অনিয়ন, পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। তো এরপরে দেখো, এখানে পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়েও আমি কিছুক্ষণ এখানে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত র স্মেলটা চলে যায়। এরপরে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে পিউরি করে নিয়েছি। ব্যাস, এবার টমেটো দিয়ে খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। দেখো, সুন্দরভাবে কষানোর পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসিক মশলাগুলো, যেগুলো হলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ।
অ্যাড করে দিলাম সামান্য চিনি, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। তো এবার চলো সব কিছু খুব ভালো করে আমরা মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিই। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এর জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যায়। এরপরে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। তো আমাদের কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে, কারণ এরপরে আলু এবং কোপ্তাগুলো জল টেনে নেবে, তারপরে কিন্তু গ্রেভি খুব কম থাকবে, সেই জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে জলটা যখন খুব টকবক করে ফুটে উঠবে, সেই সময় আমরা এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো আর আলুগুলো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। তো চলো এবার সব কিছু দেওয়ার পরে ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে বন্ধ করে দেব বেশিক্ষণ। আর এরপরে ফোটাতে হবে না, 1 মিনিট মতো ফুটিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো। আর দেখো কি সুন্দর গ্রেভিও আছে, আর আমাদের কোপ্তাও কিন্তু রেডি হয়ে গেছে। কালারটাও জাস্ট দারুণ এসেছে, আর এই কোপ্তা মুখে দিলেই মিলিয়ে যায়, এত সুন্দর খেতে, এত ভালো হয়, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের রেসিপি।